মাছের রেকর্ড। এই মাছের জনপ্রিয়তার কারণ এর চর্বিযুক্ত কোমল মাংস, কারণ ধনী গ্রাহকেরা এর এক টুকরো মাংসের জন্য $1000 পর্যন্ত দিতে রাজি। কিন্তু এই জনপ্রিয়তাই হয়ে উঠেছে এই মাছের জন্য সবচেয়ে বড় বিপদ। অতিরিক্ত শিকার ও চাহিদার কারণে এটি এখন প্রায় বিলুপ্তর পথে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, যদি এমনভাবে শিকার চলতে থাকে তবে ভবিষ্যতে ব্লুফিন টুনা হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। গ্রাফাইট রত্ন পাথর পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিরল রত্নগুলোর মধ্যে একটি হলো এই গ্রাফাইট, যা হীরার থেকেও 1 লক্ষ গুণ বেশি দুর্লভ বলে মনে করা হয়, যা পাওয়া যায় না বললেই চলে। এই রত্নটি প্রথম আবিষ্কার করেছিলেন রিচার্ড ক্রাফট 1945 সালে। পাথরটি পাওয়ার পরে তিনি পরীক্ষা করার সময় দেখতে পান পাথরটি এমনভাবে আলোর প্রতিফলন করছে যা কোনো সাধারণ পাথরের সঙ্গে মেলে না। এরপরে আবিষ্কৃত হয় এই নতুন খনিজ। তারপরে এখন পর্যন্ত পৃথিবীতে এটি পাওয়া গেছে মাত্র কয়েক ডজন টুকরা, যার বেশিরভাগই শ্রীলঙ্কা ও তানজানিয়া থেকে সংগৃহীত। এর বিরলতার কারণে আন্তর্জাতিক বাজারে এর 1 ক্যারেট গ্রাফাইটের দাম হতে পারে $20,000 থেকে $50,000 পর্যন্ত। তবে বিজ্ঞানীরা এখন সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেনি কেন এই খনিজটি এত সীমিত পরিমাণে তৈরি করা হয়। মন রক্স বা চাঁদ থেকে আনা অমূল্য পাথর। চাঁদের মাটির নিচে থাকা পাথরগুলো পৃথিবীর সবচেয়ে অমূল্য বস্তুগুলোর একটি। 1969 সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে যখন প্রথম মানুষ চাঁদে পা রেখেছিল, তখন নীল আর্মস্ট্রং এবং বাস অল্ড্রিন কিছু টুকরো চাঁদের মাটি ও পাথর সংগ্রহ করে আনেন। এসব পাথর শুধু মহামূল্যবান নয়, এগুলো পৃথিবী ও সৌরজগতের প্রাচীন ইতিহাস জানার একমাত্র জানালা। এগুলোতে রয়েছে বিলিয়ন বছর আগের আগ্নেয় শিলা এবং সূর্য বিকিরণ দ্বারা প্রভাবিত ধূলিকণা, যা পৃথিবীতে কোনোভাবেই পাওয়া যায় না। তবে আইনগতভাবে কোনো সাধারণ মানুষ চাঁদের পাথরের মালিক হতে পারে না, কিন্তু খুব অল্প সংখ্যক নমুনা গিফট হিসেবে দেওয়া হয়েছিল বিভিন্ন দেশকে। বাজারে এ ধরনের নমুনার কালোবাজার মূল্য $8 মিলিয়ন পর্যন্ত হতে পারে।